আচারটা শুকনো শুকনো, একদম জল নেই, একটু একটু তসতসা থাকবে, খেতে তো তবে ভালো লাগবে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। নমস্কার, সিপ্রা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো, সেই উপলক্ষে আমাদের রান্নাঘরে আজকে মেনু হচ্ছে কুলের আচার। আর কুলের আচার বানাচ্ছে আমার পিসি শঙ্করী। আর আমি কুলের আচারটা কিভাবে হবে দেখাচ্ছি। আগে আমাদের 1 কিলো কুল এনেছি। কুলটাকে আগে ধুয়ে নুন দিয়ে রোদে 2-3 দিন শুকিয়ে নিয়েছি, যার জন্য এরকম শুকনো শুকনো হয়ে গেছে, নাহলে পেঁচল পেঁচল লাগবে ডাইরেক্ট এটা করলে। এরপরে আমি মশলাটা ভেজে নিচ্ছি। আগে দেব শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবে আন্দাজ মতন সেই পরিমাণে মশলাটা দেব। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তার পরে আমি একটু ধনে দেব, কেননা লঙ্কাটা একটু বেশিক্ষণ ভাজতে লাগে। তারপরে একটু ধনে দেব, পরিমাণ ওই 1 চামচ মতো, যার যেমন কুল যতটা রাখবে সেই পরিমাণ মতন কুল আচারটা মশলাটা দেবে। একটু জিরে দিলাম 1 চামচের মতন করে, ধনে জিরে আর মৌরি পরিমাণ মতন দেবে। আমার হয়ে গেছে ভাজাটা, এটাকে নামাবো। এবার সিপ্রা এটাকে গুঁড়ো করে দেবে। মশলাটাকে আধা করে পিস করতে হবে, যাতে আচারটা খাবে একটু একটু মশলাটা মুখে পড়ে, পুরো প্লেন হবে না, আধা আধা করে মশলা বাটা হবে। সিপ্রা যতক্ষণ মশলাটাকে বাটছে আপনারা আমার ভিডিওটাকে লাইক করুন। এবার আমি কড়াইতে সামান্য তেল দিলাম, এর মধ্যে অত বেশি তেল লাগে না আচারে। এর মধ্যে একটু 5 ফোড়ন দিলাম, লাল হয়ে যাক। তার মধ্যে কুলগুলো দিয়ে দিলাম। নুন আগের থেকে দেয়া আছে পরিমাণ মতন, আর যদি একটু নুন লাগে সে আন্দাজ মতন নুন দেবেন। পিসি দেখো আমার মশলাটা মিহি হয়েছে কিনা, ঠিক আছে? আর মিহি করা বাটার দরকার নেই, ওটা হালকা বাটতে হয়। সামান্য হলুদ দিলাম, এবার আমি গুড়টা দিয়ে দেবো যতটা। এই গুড় টোপা কুলটা একটুখানি মিষ্টি মিষ্টি আছে, টক কুল হলে আপনারা পরিমাণ মতন গুড় দেবেন। আমার এখানে 1 কিলো কুলে গুড়টা, এটা এই কুলটা একটু মিষ্টি ধরনের, এটা পুরো টক কুল নয়। 1 কিলো কুল আছে, আমি সেখানে 250 গ্রাম গুড় দিলাম। যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণে মিষ্টিটা দিয়ে দেবে। একটুখানি সামান্য জল দেব। এবার নাড়তে থাকুন, নাহলে এতে লেগে যাবে, দুধটা নিচে পোড়া লেগে যাবে, ওর জন্য অল্প জল দিয়ে দিলাম। এবার ফুটবে। কুলগুলো শুকিয়ে গেছে তো, না শুকোলে এগুলো মানে পেছল পেছল থাকতো। এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো, আস্তে আস্তে ভেতরে শুকিয়ে গেছে তো, এগুলো একটুখানি নরম হতে থাকুক। তারপরে যেই জলটা শুকিয়ে যাবে তখন মশলাটা দেবো, তখন নামাবো। দেখ একটু করে কুলগুলোকে ফাটিয়ে দেবেন, শুকিয়ে গেছে তো। এমনি সময় নুন দেওয়ার সময় ফাটানো আছে, কয়েকটা কুল গোটা গোটা ছিল, অল্প অল্প ফাটিয়ে দিলে কী হবে, কুলগুলো তাহলে নুন মিষ্টিটার মধ্যে ঢুকে যাবে, খেতে তাহলে টেস্ট হবে, টকটাও বেরিয়ে যাবে। আর না শুকনো না করলে পুরো কাঁচা পেছল পেছল, খুব পেছল লাগে। একটু শুকিয়ে নিলে, দুটো রোদ খাইয়ে নিলে আর অতটা পেছল থাকে না। যতক্ষণ না শুকোয়, গাঢ় গাঢ় ভাব না আসে, ততক্ষণ এটাকে নাড়তে থাকুন। চাপা দিয়ে রাখবো, সবসময় নাড়তে হবে না, একটু চাপা দিয়ে শুকিয়ে আসলে তখন নাড়তে হবে। এবার ফুট উঠে গেছে, আমি কিছু কুল ফাটিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিলাম। এটা ভেতরে ভেতরে একটু হোক, সেদ্ধ হোক, একদম শুকনো হয়ে যাবে। যখন মাখা মাখা হয়ে যাবে তখন মশলাটা দিয়ে নামাবো। ততক্ষণ একটু হোক। এই যে দেখছেন শুকিয়ে গেছিলো, যেই এতে পেয়ে গেছে কিংবা ফুলে ফুলে উঠেছে, যে কটা ফাটানো নেই একটু করে ফাটিয়ে দিলে গাঢ় হয়ে যাবে। এবার ঢাকনাটা দিয়ে দেবো। দেখুন এবার ফুট উঠে গেছে, কি সুন্দর কালারটা আসছে। ঢাকনাটা দেয়া আছে, জলটা মাঝখানে দেখে নেবেন জলটা শুকোচ্ছে নাকি। একদম শুকিয়ে গেলে তারপরে খুলে দেবেন, একটু মাখা মাখা হয়ে যায় তখন খুলে আমি নামাবো যখন, তার আগে মশলাটা দিয়ে নামিয়ে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন পুরো শুকিয়ে গেছে ঝোলটা,
আচারটা শুকনো শুকনো, একদম জল নেই, একটু একটু তসতসা থাকবে, খেতে তো তবে ভালো লাগবে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, আধা আধা করে যেটা মিক্স করা ছিল, বাটা ছিল, ধনে জিরে মৌরি লঙ্কা। এবার আমাদের ঘরের বড় বৌমা এসছে চান টান করে, একটু বড় বৌমাকে দেব। কুলের আচারটা তো রেডি হয়ে গেছে। এবার আমার বাড়ির বড় বৌদি এসছে, ও কুলের আচারটা টেস্ট করতে এসছে কেমন হয়েছে। ওয়াও, দারুণ টেস্ট। আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে, মারাত্মক বানিয়েছে পিসি, হেভি টেস্ট। হ্যাঁ, পিসি কিন্তু আচারটা দারুণ বানায়, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা। টাটা, বাই।